গণঅভ্যুত্থানের পরে আমরা দেখছি যে উদ্বেগজনক হারে বেড়েছে মবের ঘটনা। এই যে মবের ঘটনা বাড়ছে, কি বার্তা দিচ্ছে আসলে? আমাদের কি আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা কি নির্দেশ করছে, কিংবা অপরাধের সুষ্ঠু বিচার হচ্ছে না, এ কারণেই কি ঘটনা বাড়ছে? না, এখানে অনেকগুলো সমস্যা একসাথে। প্রথমত আমাদের পুলিশ বাহিনী, তাদের যেটা নৈতিক মনোবল ছিল সেই মনোবলটা ভেঙে গেছে। দ্বিতীয়ত হলো যে পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বুলেট আকারে খুব দ্রুত যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো করা হয়নি। 3 নম্বর হলো যে পুলিশ সবসময়ই সব আমলে সরকারের হাতিয়ার হিসেবে তারা ব্যবহৃত হয়েছে, এবং সরকার চলে যাওয়ার পরে সব সময়টাতেই পুলিশ বাহিনীর উপর প্রথম আক্রমণটা আসছে। শত শত নয়, হাজার হাজার পুলিশ চাকরি হারিয়েছে। তো ওটা পুলিশ অ্যাবজর্ব করতে পেরেছিল, কিন্তু এইবার প্রথম শত শত নয়, বলা হয়ে থাকে হাজার হাজার পুলিশ আহত হয়েছে, নিহত হয়েছে। তো এই যে হাজার হাজার পুলিশ আহত নিহত হয়েছে, তার সঙ্গে সঙ্গে আবার পট পরিবর্তনের কারণে হাজার হাজার পুলিশ চাকরি হারিয়েছে, এবং আরও অসংখ্য পুলিশ চাকরি হারানোর ভয়ে আছে। তো এই অবস্থায় একটা মবের বিরুদ্ধে যে রুখে দাঁড়াবে, সেই রুখে দাঁড়ানোর জন্য তার যে লজিস্টিক সাপোর্ট দরকার, এটা পুলিশ পারছে না। এটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। বাকি যেটা আছে যে আমাদের সমাজ অ্যাক্ট করছে না। যেমন ধরুন, ফজলুর রহমান সাহেবের বাসার সামনে 4-5 জন বা 7-8 জন 8-10 জন লোক তারা এসে ওখানে স্লোগান দিচ্ছিল। এখানে যদি ছাত্রদল বা যুব দলের 50 জন ছেলে আসতো, পুলিশ দরকার হতো না। তারা শুধু ওখানে শুধু দাঁড়াতো আর শুধু শহীদ জিয়ার স্লোগান দিত, তারেক জিয়ার স্লোগান দিত, আর কিচ্ছু স্লোগান দেওয়া লাগতো না, মবটা কিন্তু হতো না। তো এখন মূল ব্যাপারটা হলো যে যখনই যেই জায়গাতে মব হচ্ছে, সেই জায়গার যারা জনগণ রয়েছেন তারা সম্পৃক্ত হয়ে সামনে আসছেন। আমি একটা ছোট্ট আমার নিজের একটা উদাহরণ দিই। আমার যে বাসায় আমি থাকি, কয়েক মাস আগে তো সেখানে একটা মব হচ্ছিল গভীর রাত্রিতে। একটা বাসা আক্রমণ করে, আমার একটা পাশের বাসায় আক্রমণ করে, ওই বাসায় কে বা কারা লুকিয়েছিল, 50-60 জন বা 10-12 জন ছেলেরা এসে 2 ঘন্টা যাবত ওই বাড়িটা ভাঙার চেষ্টা করছিল। তা আমি ঘুম থেকে জেগে গেলাম সেই রাত্রি প্রায় 2:30-3টার দিকে। তো আমি দেখলাম যে 2 ঘন্টা যাবত চলছে, একটা লোক, সবাই জানালাদা দেখছে কিন্তু সামনে এগোচ্ছে না। কিন্তু আমি সঙ্গে সঙ্গে পুলিশকে টেলিফোন করলাম, 999-এ ফোন করলাম, এবং 15 মিনিটের মধ্যে পুলিশ এসে কিন্তু মব দমন করে ফেললো, এবং ওখান থেকে যে ভিকটিম তাকে রেস্কিউ করলো। এখন সমাজকে তো রেসপন্ড করতে হবে। আমাদের এই সমাজ এখন কিন্তু রেসপন্ড করছে না। তো সেই রেসপন্ড না করার কারণে অ্যাজ এ হোল মানে সবাই শুধু যাকে বলে ক্রেডিট নিতে চাচ্ছে, কিন্তু কেউ ঝুঁকি নিচ্ছে না। এই কারণে এই যে সুবিধাবাদী যে মনোভাব, এই মনোভাবের কারণে এখন তো এটা মবে আছে। আপনি যে তথ্য ডাটা দিচ্ছিলেন, আর একটা তথ্য ডাটা কিন্তু বাদ পড়েছে, প্রথম আলোতে এসেছে। সেটা হলো গত 3 বছরে নদীতে যে সমস্ত লাশ পাওয়া গেছে তাদের সংখ্যা প্রায় 1000। এইটা আরও ভয়াবহ তথ্য। এবং এখন দেখেন গত 1 সপ্তাহতে যাবৎ যে লাশগুলো পাওয়া যাচ্ছে, এটা খুবই অ্যালার্মিং, মবের চাইতেও বেশি অ্যালার্মিং। এবং আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে লাশ গুম করার ন্যূনতম একটা পন্থাও কিন্তু নদীতে ফেলে দেয়। এবং আমাদের যে অঞ্চলগুলোতে হচ্ছে দরিদ্র অঞ্চল, সেই অঞ্চলের মানুষের যে সম্বল হলো গরু এবং মহিষ। এটা মানুষের সন্তান সন্ততির মতোই এই গবাদি পশুগুলো তাদের কাছে প্রিয়। গিয়ে দেখেন যে এই এলাকাগুলোতে ব্যাপকভাবে গরু চুরি এবং মহিষ চুরির যে সিন্ডিকেট, এটা এখন বেড়ে গেছে। শহর থেকে যে সকল মানুষ গ্রামে গেছে, তারা কোনো কর্মসংস্থান পাচ্ছে না, এবং এই অন্যায় এবং অবৈধ পথে তারা সেই পা বাড়িয়েছে। আবার গ্রাম থেকে যে সমস্ত মানুষ শহরে এসেছে, এখন শহরে এসে তারা কি করছে, তারা ধরেন আওয়ামী লীগ করে, কিন্তু অত টাকা পয়সা তার নেই, সে পালিয়ে আছে। তো তার টাকা শেষ হলো, সাহায্য পাইল না, কোনো কিছু পাইল না, তখন সে রিক্সা চালাচ্ছে, মন্দ কাজ করছে, কখনো কখনো ছিনতাই, রাহাজানি, ডাকাতির সঙ্গে কিন্তু জড়িয়ে যাচ্ছে। এবং এই জিনিসগুলো এত ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যেগুলো আপনি দমন করতে পারবেন না। তো এগুলোর আসলে সামাজিক প্রেক্ষাপট আছে, মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট আছে। আর সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে যেমন এখন ধরেন 3টি রাজনৈতিক দল এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী। 1 নম্বরে বিএনপি, 2 নম্বরে জামাত, 3 নম্বরে এনসিপি, তার হতে আলোচনা। এখন তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ, তারা এত কিছুতে ঐক্যমত্য হচ্ছে, রাষ্ট্র সংস্কার ঐক্যমত্য হচ্ছে। তো তারা একটা সুপ্রিম যদি একটা কাউন্সিল গঠন করে, যে যেখানে মব হচ্ছে আমাদের একটা টিম থাকবে সারা বাংলাদেশে, বিএনপি, জামাত এবং এনসিপি, এই টিমটা সঙ্গে সঙ্গে সেখানে
রেসপন্ড কিন্তু করবে। অভিযোগ রয়েছে যে মবকে কেউ কেউ উৎসাহিত করেছে এবং মবকে দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়িত করেছে। আমি তো সেই কথাই বলছি যে ব্যক্তিত্বহীন স্বার্থপর যে গোষ্ঠী যারা রয়েছে তারা যখন এই মবটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে তখন তো এখানে থানা পুলিশ মিলিটারি কিছু করতে পারবে না। এর পেছনে যে একটা বিরাট চেইন থাকে, বিরাট একটা কমান্ড থাকে, তো ওই সিন্ডিকেটটা এখন কাজ করছে।